সুধী দর্শক মণ্ডলী, এখন আমি যেই মানুষটাকে ডাকতে যাচ্ছি সেই মানুষটার ব্যাপারে একটু না বললেই না। এই মানুষটা যদি রাত দিন না খাটতো তাহলে হয়তো এই প্যানেলটা একসাথে দাঁড়া হতো না। Ladies and gentlemen, I would like to call upon the stage our next guest, Monir Choudhury. Monir Choudhury has done unwaveringly work with dedication and love. He is the backbone for this panel. Ladies and gentlemen, please give a round of applause to Monir Choudhury. সুধীবৃন্দ, সেই সাথে জানাতে চাই একটা ইনফরমেশন। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ ব্রডকাস্ট করছে আটলান্টা টাইমস, এখানকার লোকাল মিডিয়া। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ফলো করবেন, শেয়ার করবেন। আটলান্টা টাইমস। Thank you, Ma. Thank you, Rumi Uncle. Atlanta, how are we doing? Assalamu alaikum and adab. আমরা সবাই এখানে আসছি, এটা রাজনীতি না, এটা সমাজনীতি, এটা সমাজ কল্যাণমূলক কাজ, যেটার অব্লিগেশন আমাদের সবারই আছে। তো আমরা কেউ প্রথমে শুরু করি, কেউ পরে শুরু করি। দ্য ফ্যাক্ট দ্যাট আমরা এখানে আজকে শত শত সাপোর্টার এখানে আসছেন, আপনাদের কাজ অলরেডি শুরু করে দিয়েছেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টু বি অন দ্য সাইড অফ দ্য রাইট প্যানেল। আমি একটু আপনাদেরকে বলবো যে আমি কেন এই প্যানেলকে সাপোর্ট করছি, তারপরে আমি এই প্যানেলকে পরিচয় করে দিব আপনাদের সঙ্গে। আমি এই প্যানেলকে সাপোর্ট করছি নট জাস্ট বাই ফেস, নট জাস্ট বাই নেম, because the vision they put together, the vision that they put together, and ভিশনের সঙ্গে যে মানুষগুলো এই ভিশনের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সবারই এই ভিশনকে সাকসেসফুল করার ক্যাপাসিটি আছে, তাদের আইডিয়া আছে, তাদের মেধা আছে, তারা অর্থ অ্যারেঞ্জ করার সামর্থ্য আছে, তাদের অব্লিগেশন আছে, তারা মোটিভেটেড। ফর দ্যাট রিজন আই এম সাপোর্টিং দ্যাট প্যানেল। এবং আমি মনে করি আমরা সবাই সমস্বরে চেষ্টা করব যে এই প্যানেলকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে, জয়যুক্ত করে, যাতে তারা তাদের ভিশনটাকে সাকসেসফুল করতে পারে। তো আমাদের এই ভিশনটা শুরু হয়েছে এই প্যানেলের যে স্লোগান দিয়ে, আওয়ার ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান হেরিটেজ। দে বিলিভ ইন দ্যাট ভিশন, দে বিলিভ দ্যাট আমরা এটা আমাদের যারা উন্নয়নে বিশ্বাস করে, এটা ওদের বাংলা স্লোগানটা হচ্ছে প্রজন্মের স্বপ্ন পূরণের অঙ্গীকার। আমি বিশ্বাস করি যে তারা সবাই এই ভিশন, এই মিশনের সঙ্গে পুরোপুরি অব্লিগেটেড, এবং তারা এটা করার জন্য সম্পূর্ণভাবে হোল হার্টেডলি কাজ করবে। তো ইলেকশন সিজনে বেশ কিছু জিনিস থাকে যেটার প্রতি আমরা সবাই, আমাদের প্রিভিয়াস বক্তারা বলে গেছে যে আমরা অনেক রিউমার শুনি। আমরা রিউমারগুলো এইভাবে শুনি যে কেউ আমাকে বলছে, বাট এটা কোনো ফ্যাক্ট না। কেউ আমাকে বলছে যে এইটা সত্য। এই সত্যগুলোর দিকে, এই অসত্যগুলোর দিকে আমরা সবাই যেন নজর রাখি, এবং কমিউনিটি অ্যাজ এ হোল আমাদের সবার রেসপন্সিবিলিটি এই অসত্যগুলোকে ডিবাঙ্ক করা। আমরা দেখছি যে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অসত্য প্রচারের একটা চেষ্টা চলছে। আমরা সবাই, আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে এইগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা যদি এটা না করতে পারি তাহলে কমিউনিটি অ্যাজ এ হোল আমরা ফেল করব। আমরা কমিউনিটি অ্যাজ এ হোল ফেল করব যে আমরা যারা ক্রেডিবল, যারা কনফিডেন্ট ক্যান্ডিডেট, এদেরকে আমরা আসতে দিতে পারবো না, তারা আসতে চাবে না। সো আমাদের সবারই এটার প্রতি মাইন্ডফুল থাকতে হবে। আমরা সবাই চেষ্টা করতে হবে যে রিউমার, যে জিনিসগুলো রিউমার, যে জিনিসগুলো অসত্য, যে জিনিসগুলোর কোনো ক্রেডিবল সোর্স নাই, এগুলোর বিরুদ্ধে আমরা সবাই যেন প্রতিবাদ করি এবং এই প্যানেলকে আগায় নিয়ে যেতে পারি। তো উইথ দ্যাট আমি শুরু করব। আমাদের প্যানেলের 5 জন এক্সিকিউটিভ মেম্বার এই প্যানেলে রান করে জর্জিয়া বাংলাদেশ সমিতির ইলেকশনে।
তো আমি এই 5 জন মেম্বারকে সবার আগে ডাকবো। আমাদের 5 জন মেম্বারের মধ্যে আমাদের আছেন সাইয়েদ মাহবুবুল আলম, আমাদের 5 জন ক্যান্ডিডেট, এটা কোনো পার্টিকুলার অর্ডারে না। আমি নেক্সট ডাকবো নাজমিয়া জারা। পরবর্তীতে আমি ডাকছি বেলায়েত রতন। তার পরবর্তীতে আমি ডাকছি আমির হোসেন। আমাদের আরেকজন এক্সিকিউটিভ মেম্বার ক্যান্ডিডেট আবু তালুকদার, উনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্যান্ডিডেট। উনি আজকে উপস্থিত থাকতে পারেননি, ওনার ফ্যামিলি রিজনে, ওনার মেয়ের বিয়ে, তো সে ছেলের বিয়ে, ছেলের বিয়ে, এবং উনি ট্রাভেল করতেছে। তো উনি সবাইকে দোয়া চাইছে, সবার কাছে ভোট চেয়েছেন উনি। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ভোট দিবেন অবশ্যই, আশা করি। তো আমি এই 4জন যে ক্যান্ডিডেট এখানে আছে, আমি একটু তাদেরকে বলবো তাদের পরিচিতি দিতে এবং সংক্ষেপে কিছু বলতে। মাহবুবুল আলম, সাইয়েদ মাহবুবুল আলম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? শুনতে পাচ্ছি না, সবাই কেমন আছে? দ্যাটস গুড। আমার নাম মাহবুব। আমাকে বলা হয়েছে একটা পরিচিতি দিতে। আমি বাই চান্স ইঞ্জিনিয়ার, বাট বাই প্রফেশন বিজনেসম্যান। পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেসে, তার আগে কম্পিউটার সায়েন্সে। আর আমেরিকায় এসেছি 2018 সালে। আটলান্টার হিসাবে আমি একটা লিটল বেবি, বিকজ আটলান্টা এসেছি 2021 সালে। আচ্ছা, আমরা আসলে আমার কিছু বড় ভাই গুরুজন আছেন যারা মনে করেছেন যে আমি হয়তো বা এই দায়িত্বটা পালন করতে পারবো। তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা জায়গায় চ্যালেঞ্জ ফেস করার জন্য প্লেস করেছে তারা। আমি আসলে এত ডিপে যাব না, আমি একটা মজার গল্প বলতে চাই। একটা কুইজ, আটলান্টায় কি কেউ আছে যারা ভাবে যে তার ছেলে পড়াশোনা করে মানুষ হওয়ার দরকার নাই? অ্যান্সার করতে হবে। আটলান্টায় কি কোনো বাংলাদেশি প্যারেন্টস আছে যে স্টিল বিলিভ করে যে তার ছেলে মেয়ের পড়াশোনা করে বড় হওয়ার দরকার নাই? নট অ্যাট অল। তাইলে কোন সাইট থেকে যদি আমাদেরকে বলা হয় হাইলি এডুকেটেড, হোয়াট ডাজ ইট মিন? ইজ ইট মিনস দ্যাট দে অ্যাপ্রিসিয়েটিং আস? দে অ্যাপ্রিসিয়েটিং আস? গ্রেট। আমরা মনে করি পড়াশোনা ছাড়া বা একটা মানুষের জ্ঞান, পড়াশোনার বা ডিগ্রির কথা বলছি না, একটা মানুষের জ্ঞান এক্সপিরিয়েন্স ছাড়া জীবনের কোনো অংশে কোনো জায়গাতে কোনো পারফরমেন্স করা যায় না। সেখানে কমিউনিটি লিডারদের তো কোনো সম্ভাবনাই নাই। লাস্ট নট বাট ইন লিস্ট। আচ্ছা, তালি কারা যেন দিচ্ছে না, কারা যেন দিতে চায়, এরকম একটা সিচুয়েশন। আরেকবার জোরে করে। ওকে, লাস্ট নট বাট লিস্ট। আমি জাস্ট পুরি গান এক্সাম্পল। বাংলাদেশের ইতিহাসে কোনো দিনই কখনোই ফাইন্যান্স মিনিস্টার কখনোই খারাপ ছিলেন না। দে আর একাডেমিক্যালি ওয়েল, কর্পোরেট ওয়ার্ল্ডে পারফরমেন্স ইজ ওয়েল, বাট অ্যাট দ্য গ্রাউন্ড অফ দেশে যখন কাজ করতে এসছে কিছু করতে পারেনি। ওয়াই? কারোর কি উত্তরটা জানা আছে? ওয়াই? অ্যাজ বিকজ অফ দেশ বা কমিউনিটি কখনো একা পরিবর্তন করা যায় না। দেশ বা কমিউনিটির সবাইকে নিয়ে পরিবর্তন করতে হয়। আমরা কি সবাইকে পাবো? আমরা সবাইকে পাবো ইনশাল্লাহ। দেখা হবে সবার সাথে 30 তারিখে। আশা রাখি সবার মতামত আমাদের আশীর্বাদ হিসেবে কাজে লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি যারাকে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে এবং আদাব। আমার নাম নাজমিয়া মাহতাব জারা, আর আমি সাউন্ড ঠিক আছে, রাইট? ওকে, পারফেক্ট। আমার নাম নাজমিয়া মাহতাব জারা এবং আমি শামীম শান্ত প্যানেলের এক্সিকিউটিভ মেম্বার ক্যান্ডিডেট হিসাবে জয়েন করেছি। আমি প্রথমে বলতে চাই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকে এই ইভেন্টে আসার জন্য। আমি আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
একটু নিজের পরিচয় দিয়ে দিই আগে আমি জর্জিয়াতে একজন লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট এবং গত 1 বছর ধরে আমার অনেক রকমের ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস করা হয়েছে জর্জিয়াতে এবং আমি একজন অ্যাক্টিভ কমিউনিটি মেম্বার হিসাবে এটা বলবো যে আমি তাদেরকে সাহায্য করতে চাই যারা অ্যাটলান্টাতে নতুন, যেমন এটা নিউ মিগ্রেন্ট হতে পারে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অথবা আউট অফ স্টেট থেকে যারা আসছে তাদেরকে হেল্প করতে চাই এবং তাদের যা যা সাপোর্ট লাগে তারা যাতে ইজিলি আমাদের কাছে রিচ আউট করতে পারে এবং আমরা যাতে তাদেরকে হেল্প করতে পারি। কারণ সবাই চায় একটা কমিউনিটি যেটা সাপোর্টিভ এবং ইউনাইটেড হবে, যাতে একজনের সাহায্যে আরেকজন উঠে দাঁড়াতে পারে। সো আমি এটাই বলবো যে প্লিজ আপনারা আমাকে একটা অপরচুনিটি দিবেন যাতে আমি কমিউনিটির জন্য আরও বেশি কিছু করতে পারি, হেল্প করতে পারি, সাপোর্ট করতে পারি সবাইকে। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমার। সো প্লিজ আসবেন এবং ভোট করবেন শামীম শান্ত প্যানেলের জন্য নভেম্বরের 30 তারিখ এই গ্লোবাল মলে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ বেলাল হোসেন রতন। আমি বাংলাদেশের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে আমার জন্ম। আমি বাণিজ্যে স্নাতক করেছি, তারপরে একটা সোশ্যাল মার্কেট রিসার্চ কোম্পানিতে আমি জব করতাম বাংলাদেশে। আমি আটলান্টাতে আসি 1911 সালে। তারপর থেকে আমি কমিউনিটিতে আসি। আমি সর্বশেষ ফুবনার যা হয়ে গেছে তাতে কিছু দায়িত্ব অর্জন করছি এবং আমি একই সাথে বাংলা দ্বারা যে সাংস্কৃতিক সংগঠন আছে তার সাথে জড়িত এবং SLS সাথেও আমি জড়িত। আমি আপনাদেরকে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমরা আশা করব আপনারা আমাদেরকে ভোট দিবেন, আমাদের সব প্ল্যানকে ভোট দিবেন এবং আপনাদের সেবা করার জন্য সুযোগ দিবেন। আমাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য সুযোগ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম আমির হোসেন। আমি 2009 সালে সোনালী এক্সচেঞ্জের ম্যানেজার হিসেবে এসেছি আটলান্টায়। এর আগে 14 বছর সোনালী ব্যাংক বাংলাদেশে হেড অফিসে কাজ করেছি। আর আটলান্টা থেকে আবার আমাকে ট্রান্সফার করা হয়েছিল ক্যালিফোর্নিয়া, সেখানে 2 বছর কাজ করছি। তো ওভারঅল 17 ইয়ার্স আমার সোনালী এক্সচেঞ্জের এবং সোনালী ব্যাংকের অভিজ্ঞতা। এরপরে আমি ব্যাংক ছেড়ে ব্যবসায় যুক্ত হয়েছি। 2012 থেকে 2024-25 পর্যন্ত আমি মূলত ব্যবসা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমি কমিউনিটিতে সেভাবে সময় দিতে পারিনি। বাট 2009-এ আমি যখন আসি তখন নাদিরা আপার যে বাড়িটা কেনার ব্যাপারে আমাকে বেশ উদ্বুদ্ধ করেছিল। সেই সময় আমি লাইফ টাইম মেম্বার হিসাবে সমিতিতে ইনভলভ হই এবং প্রথম 2 বছর আমি ওখানে কাজ করেছি। ইদানিং আমার ভিতরে এক ধরনের অনুপ্রেরণা বা আই এম সেলফ ইন্সপায়ার্ড যে কমিটিতে এক ধরনের যে মিশন নিয়ে এই শামীম শান্ত প্যানেল যেটা আসছে, এটা আমাকে খুব ভালোভাবে নাড়া দিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে এইভাবে যে আমি দেখতাম আফ্রিকান কমিউনিটিতে আপনি দেখবেন ওরা বিভিন্ন অ্যানসেস্ট্রি ওয়েবসাইটে গিয়ে তাদের DNA টেস্ট করে পূর্বপুরুষদেরকে খোঁজে। তখন আমার ভিতরে নক করছে যে আমরা যদি আমাদের যে এই জেনারেশনকে যদি ডিরুটেড করে ফেলি, একদিন হয়তো বা সময় আসবে যে আমার বাবা মারা বা আমাদের ফার্স্ট জেনারেশন আমাদেরকে ডিসকানেক্ট করে দিয়ে গেছে। তারা এমন কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই যেটা আমরা আমাদের অ্যানসেস্ট্রিকে ইজিলি কানেক্ট করতে পারি। এই ধরনের এক ধরনের ফিলিংস থেকে আমি চিন্তা করলাম না, দিস ইজ দ্য হাই টাইম। এবং আমাদের বোধ হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশন আমরা চলছি। এখনই যদি আমরা প্রোঅ্যাক্টিভ না হই, মনে হয় আমরা সেই একই ভুল করতে যাব, আমরা আমাদের জেনারেশনকে ডিরুটেড করে ফেলবো। এই ফিলিংস থেকে অ্যাকচুয়ালি আমি এখানে যুক্ত হয়েছি। এবং আপনারা খেয়াল করে দেখবেন আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের কমিউনিটির ভিতরে যেই গ্যাপটা আছে সেগুলিকে সবগুলোকে অ্যাকোমোডেট করে একটা ইনক্লুসিভ কমিউনিটি ডেভেলপ করার জন্যই আমরা এখানে একীভূত করেছি। তা আমরা যদি আপনারা নির্বাচিত করেন, আমাদের প্রথম কাজ হবে অভিষেক অনুষ্ঠানের ভিতরে আমরা আরো ডিটেইল ওয়ার্কিং প্ল্যান আমরা প্লেস করব যে কিভাবে আমরা এই গোলগুলো আমরা অ্যাচিভ করতে পারি ওয়ান বাই। দিস ইজ নট অনলি দ্য প্রমিস, আমরা খুবই প্রোঅ্যাক্টিভ হব
আশা করি আমরা এটা অ্যাচিভ করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করব, এটুকু ওয়াদা আমরা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ জয়নিং টুনাইট উইথ আস অ্যান্ড হোপফুলি উইল উইন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আমির হোসেন ভাই, সুন্দর করে বলার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই 5 জন যদি শুধু এক্সিকিউটিভ মেম্বার পজিশনের হয়, তাহলে আরো কত ক্রেডিবল ক্যান্ডিডেট আপনাদের সামনে আছে। তো আমি এক এক করে সবাইকে ডাকবো, এক এক করে সবাইকে আপনারা চিনতে পারবেন। সবাই আপনাদের সামনে এসে তাদের ভোট চাবে, তারা তাদেরকে পরিচয় করিয়ে দিবে। তার আগে আমি জাস্ট কয়েকটা জিনিস একটু মেনশন করতে চাই যে শামীম শান্ত প্যানেলের ভিশন মিশন অ্যান্ড নির্বাচনী যে ম্যানিফেস্ট আছে, এই ম্যানিফেস্টো থেকে কয়েকটা জিনিস আমি মেনশন করব। আপনারা যদি মনে করেন যে এই জিনিসগুলোর সঙ্গে আপনারা রিলেট করতে পারেন, তাহলে দাবি থাকবে যে আপনারা সবাই শুধুমাত্র ভোট করবেন না ওদের জন্য, আপনারা সবাই তাদের জন্য ভোট চাবেন, আপনারা সবাই তাদেরকে অন্যদেরকে ইন্সপায়ার করবেন ভোট দেওয়ার জন্য। ওদের প্ল্যানের মধ্যে আছে, এবং এটা আমার বানানো কিছু না, শামীম শান্ত প্যানেলের ম্যানিফেস্টো থেকে নেওয়া, মেন্টরশিপ প্রোগ্রাম ফর ইয়াঙ্গার, আমাদের ইউথ জেনারেশনের জন্য। ওদের প্ল্যানের মধ্যে আছে ইমিগ্রেশন সাপোর্ট অ্যান্ড রিসোর্স প্রোগ্রাম। আপনার কি মনে হয় যে এটা দরকার আছে আমাদের কমিউনিটিতে? আমি একটু শুনতে চাই সবার থেকে। থ্যাংক ইউ। আমাদের কমিউনিটিতে আমরা অনেক ক্রেডিবল প্রফেশনাল আছে, অনেক এস্টাবলিশড প্রফেশনাল আছে, বাট আমরা এখানে কোনো কেরিয়ার ফেয়ার করি না, আমরা এখানে কোনো ইন্টার্নশিপ প্রোগ্রাম করি না। শামীম শান্ত প্যানেলের ম্যানিফেস্টোর মধ্যে আছে যে দে ওয়ান্ট টু ডু কেরিয়ার ফেয়ার্স, দে ওয়ান্ট টু ডু ইন্টার্নশিপ প্রোগ্রাম। ডু ইউ থিঙ্ক দ্যাট আমাদের চিলড্রেনরা, আমাদের ছেলেরা, মেয়েরা, ওরা এইগুলোর থেকে বেনিফিট করতে পারবে? যদি মনে করেন তাহলে ওদেরকে অবশ্যই ভোট করবেন। এই কমিউনিটির অনেক দিনের স্বপ্ন যে একটা কমিউনিটি সেন্টার হবে যেখানে সবাই একসঙ্গে মিলিত হতে পারবে। ওদের প্ল্যানের মধ্যে আছে যে টু পুট টুগেদার এ গুড ক্রেডিবল প্ল্যান টু ফিনিশ দ্যাট কমিউনিটি সেন্টারের প্ল্যান। তো এটা যদি আপনাদের সবার স্বপ্ন হয়ে থাকে, তাহলে শামীম শান্ত প্যানেলকে আপনারা সবাই ভোট করবেন। আপনারা কি চান যে আমাদের একটা কমিউনিটি সেন্টার হোক? কে না চায়? আমি যখন ক্যাম্পেইন ট্রেলে যাচ্ছি, সবার সমস্যার একই কথা যে আমরা এখন পর্যন্ত কেন একটা কমিউনিটি সেন্টার করতে পারি নাই। এবং এটার জন্য আমাদের আগের যে কমিটিগুলো ছিল, কমিউনিটি সেন্টারের জন্য একটা বাড়ি কেনা হয়েছে, ওনারাও অনেকভাবে চেষ্টা করছে, আমাদের গুড অ্যামাউন্ট অফ একটা ফান্ড আছে, বাট আমরা আগাচ্ছি না, আমরা শুধু পিছের দিকে চলে যাচ্ছি। আমাদের একটা টার্মে জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়াতে 4,000 to 5,000 মেম্বার দিয়ে শুরু করা হয়, ইলেকশনটা শুরু করা হয়, বাট দ্য এন্ড অফ 2 টার্মস আমরা অলমোস্ট জিরো মেম্বার থেকে আবার শুরু করি। মানে এটা অ্যাকসেপ্টেবল না। আমার এই যেই প্যানেলই আসুক না কেন, যদি এই প্যানেল আসে, এই প্যানেলের কাছে সবচেয়ে বড় দাবি থাকবে যে ওরা যদি 4,800 মেম্বার দিয়ে এটা শুরু করে, তাহলে অ্যাটলিস্ট 1/4 or 1/5 অফ দ্য নাম্বার থাকবে অ্যাট দ্য এন্ড অফ দেয়ার টার্ম। এটা তাদের প্রতি আমাদের দাবি থাকবে, এবং আমরা এই কমিটি যদি আসার পরে আমরা তাদের সঙ্গে কাজ করবো এটা যেন কমপ্লিট করতে পারে। তো উইথ দ্যাট সেড, এটাও তাদের একটা প্ল্যান আছে। ওরা করতে চায় এখানে বাংলা স্কুল, ওরা করতে চায় স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিস উইথ আমাদের যে এখানে একটা স্পোর্টস ফেডারেশন আছে, ওদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওরা কাজ করতে চায়। তো আমরাও চাই যে আমাদের সমিতি যাতে সবার সঙ্গে একসাথে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। তো আমি নেক্সট যাদেরকে ডাকবো, আমাদের সেক্রেটারি পজিশনে যারা রান করতেছে, আমি ডাকবো খুবই পরিচিত একটা নাম আটলান্টায়, স্পোর্টস সেক্রেটারি পদে রান করতেছে রিদওয়ান পলাশ। আমি রিদওয়ান পলাশকে বলবো ওর পরিচিতি দিতে। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। অ্যাজ মনির ভাই বলছে, আমি রিদওয়ান পলাশ, এবার স্পোর্টস সেক্রেটারি ক্যান্ডিডেট শামীম শান্ত প্যানেল থেকে। অ্যান্ড আমি এটাতে সত্যি সম্মানিত অ্যান্ড গর্বিত বোধ করছি আপনাদের সামনে এই পদে আসতে পেরে। খেলাধুলা থেকে আমি যেটা জেনেছি, আসলে খেলার মাঠে আমরা যেটা শিখি ওটা হচ্ছে যে একতা,
একতা, একসাথে জেতা, একসাথে হারা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এনি চ্যালেঞ্জেস কামস, একসাথে দাঁড়ানো। সো আমি এই কমিউনিটির চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ওনাদের সাথে, শামীম শান্ত প্যানেলের সাথে একসাথে এসে দাঁড়িয়েছি। আপনাদের সবার সহযোগিতা, সবার সাপোর্ট, সবার ভোট দরকার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রিদওয়ান পলাশ। নেক্সট আমি ডাকবো যে সেক্রেটারি পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন, এটা হচ্ছে কালচারাল সেক্রেটারি পজিশন, যার দায়িত্ব থাকে সব ধরনের অনুষ্ঠান আয়োজন করার, আমাদের সামাজিক সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হতে হয়, আমাদের বিভিন্ন জাতীয় দিবস যেগুলো হতে হয়। আমি মনে করি না যে কালচারাল সেক্রেটারি হওয়ার জন্য তার শিল্পী হতে হবে বা শিল্পীর ক্রেডিবিলিটি থাকতে হবে। সে শিল্পীদের সঙ্গে কাজ করে অর্গানাইজিং যে স্কিলটা থাকতে হয়, এটা কালচারাল সেক্রেটারি খুবই দরকারি একটা স্কিল। এবং আমি বিভিন্ন সময় দেখেছি, এর আগে বহু বছর আগে আমরা বেশ কিছু প্রোগ্রাম আমরা নিজে ওর সঙ্গে করেছি। খুবই পরিচিত, আটলান্টায় খুবই পরিচিত একটা নাম, আরিফ মাসুম। আমি আরিফ মাসুমকে ডাকবো আসার জন্য। থ্যাংক ইউ মনির ভাই। ওয়াল, অনেকে অনেক কথা বললো, তো আমি কথা কমই বলি। আমাকে যারা চিনেন তো ভালো, যারা না চিনেন এখন থেকে চেনে নেবেন। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কালচারাল পার্ট, তো আমি চেষ্টা করব আমার প্রায়র এক্সপিরিয়েন্স সব এখানে কাজে লাগাতে, আপনাদের সাথে হেল্প করতে, প্রতিটি ইভেন্ট যাতে ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয়। আজকের ইভেন্টেও আমি প্রিটি মাচ আমারই করা, সো আই ট্রাই মাই বেস্ট টু অর্গানাইজ। ওকে, আমি এখন শামীম শান্ত প্যানেলের জন্য দাঁড়িয়েছি, কারণ আমি একা এটা করতে পারবো না। ওকে, আমার সবার সমর্থন লাগবে, তাহলে আমি এখানে যে মুনির ভাই বললো আমাদের 4000 ভোট আছে, 4000 নয়, আমরা 10,000 করতে পারবো। আমাদের 50,000 বাঙালি আমেরিকান এখানে থাকে। ওকে, আমার গোল সবাইকে একত্র করে একটা ভালো সমাজ গড়ে তোলা উইথ অল আওয়ার ম্যানিফেস্টো, যেটা শামীম শান্ত প্যানেল ব্রডকাস্ট করেছে। আপনারা সবাই আমাকে ভোট দিবেন, তাহলেই আমরা এটা করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মাসুম। মাসুমকে আমি কেন ভোট দেব বলি, জাস্ট 2 দিন বা 3 দিনের নোটিসে মাসুমকে এই প্রোগ্রামটা সেট আপ করার জন্য ইন্টার্নশিপ দেওয়া হয়েছে, যে দিস ইজ ইউর ইন্টারভিউ, তুমি যদি এটা সাকসেসফুলি করতে পারো, সুন্দরভাবে করতে পারো, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট দিস ইজ বিন এ ভেরি অর্গানাইজড একটা প্রোগ্রাম। মাসুম, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমি ডাকবো খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন, যার জন্য খুবই ক্রেডিবল একটা ক্যান্ডিডেট হতে হয়। আমাদের নেক্সট ক্যান্ডিডেট এই পজিশনের জন্য আমি মনে করি একদমই প্রযোজ্য। সে আর্নেস্ট ইয়াং কোম্পানিতে চাকরি করে, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আমাদেরই সহকর্মী নিপা দাস। নিপা দাসকে ডাকবো। হ্যালো, গুড ইভিনিং সবাইকে, সালাম এবং নমস্কার। আমার নাম নিপা দাস, যারা আমাকে চেনেন না। আমি প্রায় 20 বছর ধরে আটলান্টাতে আছি, অ্যান্ড শামীম শান্ত প্যানেলের ফাইন্যান্স ক্যান্ডিডেট। অ্যান্ড আমাকে এই যোগ্য মনে করার জন্য আমি প্যানেলের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার বিষয়ে একটু কিছু বলি। আমি বিবিএ কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ জর্জিয়া থেকে। তারপর আমি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করেছি, অ্যান্ড লাস্ট 7 বছর ধরে আর্নেস্ট অ্যান্ড ইয়াং কোম্পানিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসাবে কাজ করছি, যেখানে আমি অনেক ফাইন্যান্স কতটা ইম্পর্টেন্ট এটা অনেক কিছু শিখতে পেরেছি। এবং প্রফেশনাল কাজের সাথে সাথেও আমি অনেক ভলেন্টারি কাজেও ইনভলভ ফ্রম দ্য ওয়ার্ক, যেমন আমি ফুড ড্রাইভ প্লাস নিউ স্টুডেন্টদের ফাইন্যান্স কতটা ইম্পর্টেন্ট এগুলো শেখানোর, প্লাস পার্সোনাল ফাইন্যান্স কীভাবে ম্যানেজ করা হয় এগুলো শেখানোর অনেক কাজ করেছি। অ্যান্ড আমি মেক শিওর করবো যে এই প্যানেলের
যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে সেটাকে যেন ক্লিয়ারভাবে এবং অ্যাকুরেট হিসাবে সব কিছু করা হয়। অ্যান্ড যেভাবে আই থিঙ্ক একজন এখানে বলেছেন যে দের ইজ opportunity to kind of improve the system, and আমি মেক শিওর করবো যেন এইগুলা ইমপ্রুভ করা হয়। অ্যান্ড আমি চাই সবার কাছে যেন আমাকে প্লিজ ভোট করেন অ্যান্ড মেক শিওর আমরা একসাথে সব কিছু যেন ভালোভাবে করতে পারি। অ্যান্ড আমার অলওয়েজ একটা ইচ্ছা থাকে যে কমিউনিটি থেকে যদি আমরা কিছু পাই তার কিছুটা হয়তো আমরা ট্রাই করি যে ফেরত দেবার জন্য। সো আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড সবার দোয়া এবং সব কিছু সাপোর্ট আশা করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ নিপা দাস। এটা না বললেই নয় যে অল্প সময়ের মাঝে গত 2-1 মাস এদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করতে যেয়ে দেখছি যে ওদের কি পরিমাণ ডেডিকেশন, কতটা মোটিভেটেড, হাউ মাচ দে ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। তো আমি জানি না, হয়তো বলা হয় যে ওরা এখন কেন আসছে, আগে কেন আসে নাই। I don't think that's important. I think what's important is that now they are here, they want to serve the community, they have the skill, they have the mindset, they want to help the community. I think it's our responsibility to help them come for coming forward. কারণ আমি এদের সঙ্গে যখন কথা বলছি, এদেরকে কোনো বলা হয় নাই যে তোমরা এই রাজনীতিতে আসো, তোমাদেরকে এটা করে দেওয়া হবে, ওটা করে দেওয়া হবে। নো, they came here to dedicate their time. ওদের শুধু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটাই না, তাদের উইলিংনেস টু সার্ভ দ্য কমিউনিটি, অ্যান্ড আই অ্যাপ্লড দ্যাম ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ফরওয়ার্ড। নেক্সট আমি ডাকবো আমাদের পাবলিক রিলেশন সেক্রেটারি ক্যান্ডিডেট মেহজাবিন নাজ। মেহজাবিন নাজ আস্তে আস্তে একটু বলি, দিস লেডি ইজ নাথিং বাট পাবলিক রিলেশন। আমি ওকে ক্যাম্পেইন ট্রেলে দেখতেছি, যখন যেখানে পাচ্ছে। আমি একবার মসজিদে যে দেখলাম যে ক্যাম্পেইন করতেছে, ওখানে প্রত্যেকটা গাড়িতে থেমে প্রত্যেকটা সবার সঙ্গে কথা বলে পরিচয় দিয়ে, মানে কেন আমাদেরকে সুযোগ দিবেন না, এই যে একটা আকুতি, এই যে ইচ্ছা, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এটা তো শুধুমাত্র এমন না যে এই ইলেকশনে জিতে বিশাল একটা পজিশন পাচ্ছে, সে এখানে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়ে যাবে। দ্যাটস নট ওয়াই দে আর হিয়ার ফর। তারা এখানে আসছে সার্ভ করার জন্য। অ্যান্ড মেহজাবিন নাজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মনির ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মেহজাবিন নাজ। অনেকে আমাকে নাজ বলে ডাকেন এখানে। আমার ধারণা অনেকেই কম বেশি আমাকে জানে, বাট যারা নতুন করে আমাকে জানছেন, আমি আসলে শামীম শান্ত প্যানেলের পাবলিক রিলেশনস সেক্রেটারি পদপ্রার্থী এখানে। আমি আসলে কোনো চিন্তা না করেই এখানে এসেছি। আমার এই নতুন পথ চলা, যেটা আমি রিয়েলি এক্সাইটেড। আমার 2 বাচ্চা আসছে, যেহেতু অলমোস্ট তারা দেয়ার, সো আমার হাতে অসংখ্য সময় আছে যেটা আমি সমাজের জন্য কিছু করতে পারি। অ্যান্ড আমি রিয়েলি এক্সাইটেড, যেটা আমার মাধ্যমে, আমি যে পদে দাঁড়িয়েছি, আমার মাধ্যমে আপনাদের যে কোনো প্রবলেমে আমি যদি যোগাযোগের মাধ্যমে কোনো হেল্প করতে পারি বা কোনো সমস্যাতে আমরা আসতে পারি, তার জন্য আপনারা আমাকে প্লিজ ভোট দিয়ে সাহায্য করুন। থ্যাংক ইউ আসার জন্য সন্ধ্যায়, এবং 30 তারিখে দেখা হবে। ইয়েস, অ্যান্ড থ্যাংক ইউ লুবনা অ্যান্ড মনির ভাই, বিগ সাপোর্টার। থ্যাংক ইউ। Thank you, Naz. We're all rooting for you. I think Atlanta will come to know all of you, and they will really like it. Next, আমি ডাকবো যাকে রাত 2টার সময় পাওয়া যায়, রাত সকাল 8টার সময় পাওয়া যায়। দিস ডেডিকেটেড পারসন, সে অচেনা কোনো মুখ না, অত্যন্ত স্কিলড একটা ছেলে। ওর নাম আল ইমরান, অর্গানাইজিং সেক্রেটারি ক্যান্ডিডেট আল ইমরান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমার নাম আল ইমরান। সো অনেকে আমাকে ইমরান নামে চেনে।
আমি শামীম শান্ত প্যানেল থেকে এবার অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে পদপ্রার্থী। সো আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার। অ্যান্ড আরেকটা জিনিস যে হচ্ছে কেন আমি এই প্যানেলে আসলাম বা কেন আমি এই প্যানেলের সাথে কাজ করতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আই ক্যান ক্লিয়ার ইউ গাইস জাস্ট আ লিটল বিট ইন ওয়ান লাইন। সো আমাদের ভিশন হচ্ছে ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান আওয়ার হেরিটেজ, রাইট? সো আমি অনেক জায়গায় কথা বলে দেখছি বা অনেকখানে যখন কথা বলি অনেকেই জানে না যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নামে কোনো কিছু একটা আছে যেখানে বাঙালিরা আসলে যাইতে চায় বা ইয়াং জেনারেশনের এই সম্পর্কে কোনো ধারণাই নাই। So there's a lot of things are missing. Actually, what I say, like we cannot connect with the young generation to our association, to our community. So আমাদের big expectation যেটা থাকবে যে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, if we win, ইনশাল্লাহ আমরা হচ্ছে নতুন কমিউনিটিটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো এবং এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট এভরিওয়ান। থ্যাংক ইউ ইমরান। যদি বলা হয় যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে অনেকে চিনে না, এটা ইন নো ওয়ে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যারা প্রাক্তন, আমি নিজেও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একজন প্রাক্তন কর্মকর্তা, আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশনে সার্ভ করেছি। এটা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন কোনো কর্মকর্তার দোষ না, এটা আমাদেরও দায়িত্ব আছে, আমাদের সবারই দায়িত্ব আছে যে আমরা এই অ্যাসোসিয়েশনটাকে ইনক্লুসিভ করা, আমরা সবাই এখানে পার্টিসিপেট করা। এবং আমি যে ট্রেন্ডটা এখন দেখতে পাচ্ছি যে দ্য ফ্যাক্ট দ্যাট উই আর অল হিয়ার টু সাপোর্ট ইট, যে শুধু ইলেকশন না, আমরা অবশ্যই চাইবো যে ইলেকশন পরেও সবাই থাকবে। তো এটা কোনো ক্রেডিট নিয়ে নাও না বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পুরনো কর্মকর্তাদের থেকে। তারা যতটুকু করে গিয়েছে ওনাদের দায়িত্ব থাকবে এটাকে তার চেয়ে অনেক গুণ দূরে নিয়ে যাওয়া, সেটাই আমি বলবো। নেক্সট আমি ডাকবো আমাদের জয়েন্ট সেক্রেটারি ক্যান্ডিডেট তুহিন খান। তুহিন খানকেও আরেকজন যাকে যে কোনো সময় পাওয়া যায়। আজকে যখন এখানে এই সেট আপ চলতেছিল, তুহিন খান এসে এই চেয়ার টানতেছে, এইটা রেডি করতেছে, ওইটা রেডি করতেছে। আমি দেখলাম তুহিন খান হি ইজ নট রেডি ফর দ্য স্টেজ। আমি বললাম তুহিন ভাই ইউ হ্যাভ টু গো, যে রেডি হয়ে আসেন। বাট উনি অত্যন্ত হার্ডওয়ার্কিং। তুহিন খান একটু বলেন আমাদের। সম্মানিত জর্জিয়াবাসী, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি মোহাম্মদ তুহিন খান। আমি জর্জিয়াতে অনেক বছর যাবৎ বসবাস করি এবং কমিউনিটির বিভিন্ন কাজের সাথে জড়িত। আমি এবছর জর্জিয়া বাংলাদেশ সমিতি নির্বাচন 2025 শামীম শান্ত প্যানেল থেকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচন করছি। আমি আপনাদের কাছে শামীম শান্ত প্যানেলে ভোট চাচ্ছি এবং জয়ের জন্য শামীম শান্ত প্যানেলের জন্য দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমি আশা করি আমরা নির্বাচিত হব এবং নির্বাচিত হলে আমরা নবীন প্রবীণ এবং বিগত দিনে যারা বাংলাদেশ সমিতিতে ছিলেন তাদের সাহায্য সহযোগিতা নিয়ে একটি সুন্দর বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলব ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে ভোট চাই এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। এবং 30 তারিখে সারাদিন শামীম শান্ত পরিষদে ভোট দিন। আপনারা ভালো থাকেন এবং সবাইকে আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আই লাইক দ্যাট। আমি আবার বলবো এটা, 30 তারিখে সারাদিন শামীম শান্ত পরিষদে ভোট দিন। দারুণ একটা স্লোগান। দ্যাটস আওয়ার ক্যাম্পেইন স্লোগান নাও। নেক্সট আমি ডাকবো আটলান্টায় অত্যন্ত পরিচিত একটা নাম, যাকে সবসময় স্টেজে দেখা যায়, যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিজে দেখা যায়, যে কোনো কালচারাল অর্গানাইজেশনে দেখা যায়। আমার বলার কিছু নাই, রোমেল খান। শুভ সন্ধ্যা সবাইকে। আমি বক্তৃতা দিতে পারি না, কিন্তু গান শোনাতে পারি। কিন্তু প্রথমেই ছিল আমার দায়িত্ব গান শোনানোর, নিজের লেখা ছিল এবং গানের মাধ্যমে কিন্তু আমি সবকিছু বলে গেছি। তা আমার নতুন করে কিছু বলার নেই, কিন্তু শুধু এতটুকু বলবো যে আমি একজন ব্যাংকার ছিলাম বাংলাদেশেও, ফ্রেঞ্চ ব্যাংকে চাকরি করতাম, এখানেও ছিলাম ব্যাংক অফ আমেরিকা এবং ওয়েলস ফার্গো, এবং এখানে আমি বোধহয় 25 বা 30 বছর হবে এখানে আছি।
সবাইকে অনেক গান শুনিয়েছি, ভবিষ্যতেও শোনাবো। আর আমার পদটা কি জানি, ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট এখন পর্যন্ত আমাকে রিসার্চ করতে হবে হোয়াট ইজ মাই ডিউটি। আচ্ছা, আর নতুনদের সাথে কাজ করব, এটা একটা বিরাট বড় একটা ব্যাপার। আমাদের নতুনদেরকে ছেড়ে দিতেই হবে। আমিও আস্তে আস্তে গান থেকে সরে যাব, নতুন শিল্পীদের নিয়ে আসব। এটাই হচ্ছে গিয়ে পৃথিবীর নিয়ম। আসুন আমরা তাদেরকে সম্বোধনা জানাচ্ছি এবং সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ। একটা কথা না বললেই নয়, 20 বছর আগে রোমেল খানকে রোমেল ভাইয়ের বাসায় রাত 12টার সময় যে দরজা নক করলাম, রোমেল ভাই ঘুম চোখে বের হলো, কি ব্যাপার তোমরা এখানে? আমি আমাদের সঙ্গে আরো কয়েকটা ফ্রেন্ড ছিল। রোমেল ভাই বললাম, রোমেল ভাই এখানে সাইন করেন। রোমেল ভাই সাইন করে দিল। রোমেল ভাই সাইন করার পরে বললো যে কি সাইন করলাম? বললাম, রোমেল ভাই কংগ্রেচুলেশন, আপনার সমিতির কালচারাল সেক্রেটারি পজিশনে রান করতেছেন। এটা ছিল 20 বছর আগের কথা। আর এবার যখন রোমেল ভাই রাজি হলো এই জার্নিতে আসার জন্য, রোমেল ভাই বললো, আমি তো কালচারাল সেক্রেটারি হওয়ার কথা। আমি বললাম, রোমেল ভাই, ইউ সার্ভড এজ এ কালচারাল সেক্রেটারি লং টাইম এগো। আমরা যদি আরেকজনকে কালচারাল সেক্রেটারি নিতে পারি, আপনি এই প্যানেলে থাকেন, তাহলে আমাদের কালচারাল সেক্রেটারি পজিশনটা আরো অনেক বেশি শক্ত হবে এবং আপনি অন্য কিছু দায়িত্ব থাকবে আপনার। তো থ্যাংক ইউ সো মাচ রোমেল ভাই ফর কামিং অন বোর্ড। নেক্সট আমি যাকে ডাকবো, অত্যন্ত ডেডিকেটেড আরেকজন পার্সন। উনি বাই প্রফেশন উনি একজন ডাক্তার, তারপরে আমাদের এই প্যানেলে আসার জন্য উনি রাজি হয়েছেন বিকজ উনি জানেন যে ওনার অনেক কিছু কন্ট্রিবিউট করার আছে এখানে। আমি ডাকবো জাহিদ চৌধুরী শ্যামল। থ্যাংক ইউ মনি ভাই। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমাকে শামীম ভাই সাথে 2011 থেকে পরিচয়। তো উনি আমাকে অনেক এটা জয়েন করার জন্য চেয়েছে, আমাকে একসাথে এখানে প্যানেলের সাথে। তো আমি আপনাদের সাথে জন্য ভালো কিছু করতে পারি, দোয়া করবেন, ভোট দিবেন, সাপোর্ট দিবেন। আর আমি আছি শামীম শান্ত প্যানেলের সাথে। ধন্যবাদ। ধন্যবাদ শ্যামল ভাই। কেমন লাগছে প্যানেলকে সোফার? টপ অফ দ্য টিকেট এখনো বাকি আছে। সোফার সো গুড। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি ওয়েটিং। আমি নেক্সট যাকে ডাকবো, সেও আটলান্টার অত্যন্ত পরিচিত একটা নাম, খেলার মাঠে পরিচিত নাম, অত্যন্ত কম্পিটিটিভ একজন পার্সন। আমি তাকে পার্সোনালি চিনি। অত্যন্ত হাই ইন্টিগ্রিটি ওয়ালা একটা ছেলে। ওকে যখন বললাম যে এই পজিশনে রান করার জন্য, শামীম ওকে রিকোয়েস্ট করছে, ও আমাকে জিজ্ঞাসা করলো যে আমি এটা করব কিনা। তা আমি বললাম যে তোমার যদি সময় থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, অবশ্যই করবা, বাট আগে তোমার ওয়াইফের সাথে কথা বলে আসো। এন্ড আমি এটার সঙ্গে অ্যাড করব, এভরি সিঙ্গল পার্সন যারা রাজি হয়েছে এই জার্নিতে আসার জন্য, তাদেরকে বলা হয়েছে যে তাদের স্পাউসের সঙ্গে কথা বলি, ইফ দে আর নট অন বোর্ড, প্লিজ ডোন্ট জয়েন দিস, বিকজ it will take dedication, it will take time, it will involve your families. So, and every one of them, I am so thankful for every single one of the spouses. Can we get a round of applause, please, for everything? But আহসান শান্ত আমাকে কল করে বললো যে নট অনলি দ্যাট তার ওয়াইফ তাকে ইয়েস বলছে, শি ইজ ইভেন মোর মোটিভেটেড। সো দ্যাট ওয়াজ এ ডাবল এন্ডোর্সমেন্ট দেয়ার। সো আমি ডাকবো আহমেদ আহসান শান্ত, সেক্রেটারি ক্যান্ডিডেট। থ্যাংক ইউ মনির ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। অনেকে কোশ্চেন করছে আমি গত এক সপ্তাহ কোথায় ছিলাম। আই জাস্ট ওয়ান্ট টু সে আই এম ব্যাক অ্যাটলান্টা। তো অনেকে আমাকে চেনেন এখানে। আমার নাম আহমেদ হাসান শান্ত, 30 বছর ধরে আটলান্টায় আছি। বেশিরভাগ সময় খেলাধুলার সাথেই জড়িত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকার প্ল্যান আছে যদি হাত পা সাপোর্ট দেয়, প্রায় ইঞ্জুরি হয়ে যায়। তো আমি শামীম ভাইয়ের কল পাওয়ার পরে এবং অ্যাজ মনি ভাই স্যার, আমার ওয়াইফের সাথে অনেক ডিসকাশনের পরে, আব্বু আম্মুর সাথে ডিসকাশনের পরে এনকারেজমেন্ট পেয়েছি, সাহসটা পেয়েছি, তাই আজকে এখানে এসেছি। আমি চাবো আপনারা আমাদের ভিশনটা একটু দেখুন, বুঝুন এবং চিন্তা করে
30 তারিখে আমাদের পক্ষে ভোট দিন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের ক্ষমতা আছে কিছু ভালো কিছু করার। যদিও মনে হয় যে এটা কঠিন একটা কাজ, এটা আসলে একটা কঠিন কাজ, কিন্তু যদি সকলের সমর্থন পাই, ইট ইজ পসিবল। আই ডিপ ডাউন ইনসাইড আই বিলিভ ইন ইট। শুধু আপনাদের সাহায্য দরকার, আপনাদের ভোট দরকার, আপনাদের দোয়া দরকার। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব, বেশি লম্বা কিছু বলবো না। এবং আমি চাবো আবারও যে আপনারা 30 তারিখে আমাদের প্যানেলকে, শুধু আমাকে একা না, পুরো প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ শান্ত। আরেকটা কথা, আমি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে পরিচয় করে দেওয়ার আগে আরেকটা কথা না বললেই নয়। আমি একটু বলতে চাই সবাইকে যে কি ধরনের লিডার্স আপনারা পাচ্ছেন। আমরা ওদের এই জার্নিটা যখন শুরু হলো, আমরা তো সবাই মনে প্রাণে চাচ্ছি, চেষ্টা করতেছি, কাজ করতেছি। তো একদিন আমার অফিসে এসে ওরা জিজ্ঞাসা করলো যে হোয়াটস ইন ইট ফর ইউ মনির ভাই। এই শান্ত প্রশ্ন নিয়ে আসছে যে হোয়াটস ইন ইট ফর ইউ, ওয়াই আর ইউ ডুইং দিস। কারণ আমরা এটা জানি যে এই কমিউনিটিতে এই জিনিসটা অজানা না। দেখা যায় যে একদল মানুষ লোক একটা ক্যান্ডিডেটকে রান করার জন্য একটা পজিশনে নিয়ে যায়, তারপরে পিছন থেকে তাদেরকে বিভিন্ন ধরনের স্ট্রিং দিয়ে তাদেরকে কন্ট্রোল করতে থাকে তাদের এজেন্ডাকে পাস করার জন্য। And this young man, he has the integrity to come and ask me that what's in it for you, why are you doing this? And I told him that I am doing this for our future generation, because আমরা যদি এখন শুরু না করি, আমরা যদি ইয়াঙ্গার লিডারশিপ এখন থেকে শুরু না করি, এখন থেকে 10 বছর বা 20 বছর পরে আমরা এন্টায়ার জেনারেশনকে আমাদের কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। And that worries me. So I think that's everybody else's worry also. আমরা জাস্ট ওরকম করে হয়তো ভাবতেছি না। And at this moment, at this time, I think that we have to work very, very hard to keep our younger generation connected to our community. Otherwise, they will be separated from us. So that was my reason. And next thing I told him, and I pretty much told almost everybody that after the election, if I lost my judgment and asked you to do anything that should not pass or anything not credible, please tell me no. So they will be completely free to operate on their own, and I will declare that in front of everybody. There will be no string attached. We are all doing this. We're in this together. We want to support a right group of candidates. So with that, and without any more further ado, that I want to introduce the next, hopefully, the president of Bangladesh Association of Georgia, Shamim Hussain. I'm sorry, Mohammad Hussain Shamim. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই এখানে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আমার অন্তর থেকে, হৃদয় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে এখানে এসেছেন। আপনারা এখানে এসেছেন আমাদের ভিশন, মিশন সব কিছু দেখে, এবং আমাদেরকে সাপোর্ট, আমাদের যে মিশনটা আমরা যে তৈরি করতে চাচ্ছি, যে রোড ম্যাপটা আমরা আপনারা সবাই দেখেছেন, আপনারা বিলিভ করেছেন, আপনারা আমাদের পাশে আছেন। এটা যে কত বড় পাওয়া আমার জন্য, আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য। আমার স্ত্রী আদিলা সারা রাত যে আমার সাথে যে অনেকগুলো জিনিস নিয়ে আলাপ করে, যে আমরা এই আলাপটা যখন আমরা দেখি, এখানে অনেক চিন্তা আসে যায় আমাদের। আমরা চিন্তা করি কিভাবে আমাদের এই কমিউনিটিকে এক করা যায়। আমরা দুজনে যখন চিন্তা করতেছি, অনেক আলাপ হয়, তো এই কমিউনিটিটা যে এত ডিভাইসিভ একটা ছিল, বাট আমরা চেষ্টা করব যে এইটা থেকে আমরা একটা ইউনিটি তৈরি করতে। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট উই হ্যাভ টু বি ইউনাইটেড আটলান্টা, উই হ্যাভ টু বি ইউনাইটেড জর্জিয়া। আমরা যদি ইউনাইটেড হই, তাহলে যে কোনো কাজ করা সম্ভব, এটা আমি হোল হার্টেডলি বিশ্বাস করি। দ্য ফার্স্ট থিং আমাদেরকে করতে হবে যে ইউনাইট অল অফ আস আন্ডার ওয়ান স্লোগান, one community, one identity, and one heritage. আমি বিশ্বাস করি
আমরা বাংলাদেশি আমেরিকান এখানে, আমাদের এখানে সন্তানরা জন্ম নিচ্ছে, এখানে প্রজন্মের পর প্রজন্ম আসবে, আমরাই রোল মডেল হয়ে আমরাই চেষ্টা করবো, আমরা তৈরি করব যাতে করে আমাদের এই জেনারেশন যেন লস না হয়ে যায়, আমাদের মাতৃভূমির সাথে তারা যেন কানেক্টেড থাকে। কারণ আমি চিন্তা করি রাত্রে, আমার 2 সন্তান, 2টা ছেলে, আমি ওদের চিন্তা করি যদি আমরা না শেখাই, শেখাবে এটা কি? কে শেখাবে? এটা আমাদের একটা মোরাল রেসপন্সিবিলিটি টু টিচ দ্য নেক্সট জেনারেশন অ্যাবাউট আমাদের মাতৃভূমি, যেই ভূমি থেকে আমরা আসছি। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, সোশ্যাল অ্যান্ড মোরাল, এনিথিং ইউ ক্যান নেম, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমাদেরকে এই কাজটা করতে হবে। এটা দিয়ে আমরা জানি যে আমরা অনেক প্যারেন্টসকে এক করতে পারবো। We will be united under one shared vision, that is work and connect Generation Y, Generation Z, Generation Alpha and many more coming. We want to do that. এটা আমাদের করতে হবে আমাদের জন্যই। ওকে, সো এইটা যখন আমরা ইউনাইটেড হব, এই ইউনাইটেড পর থেকে আমাদের কাজ থেমে থাকবে না, আমাদের কাজ হবে অনেকগুলো, যেগুলো আমরা আমাদের রোড ম্যাপ তৈরি করেছি, আমাদের ওয়েবসাইটে আমরা সব কিছু দিয়ে দিয়েছি। এবং আপনারা যদি দয়া করে যদি আমাদের সম্বন্ধে আরও জানতে চান, shamim-shantopanel.com, এই ওয়েবসাইটের মধ্যে আমাদের সমস্ত ম্যানিফেস্টো, রোড ম্যাপ, এভরিথিং দেওয়া আছে। প্লিজ আপনারা দয়া করে ওখানে দেখবেন। আমার ব্যক্তিগত ফোন নাম্বার আপনাদের সবার সাথে থাকবে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে রিচ করতে পারেন, শান্তকে রিচ করবেন, আমরা আপনাদের যে কোনো কোয়েশ্চেনের উত্তর করব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেগুলো বলছি তার সবচেয়ে এখন যেটা ইম্পর্টেন্ট, যে এই ইলেকশনটা আমাদের উইন করতে হবে। যদি আমরা উইন করতে পারি তাহলে পরে যত কিছু আমাদের যে স্বপ্নগুলা, এই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো। তো এই ইলেকশনটার জন্য আমাদের যে ভোটার তো আছে, ভোটারকে আসতে হবে ভোট কেন্দ্রে এবং ভোট দিতে হবে। সো আমি আপনাদেরকে সবাইকে, আমাদের যারা এখানে মুরব্বীরা আছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, ফ্রেন্ডস দ্য ফ্যামিলি, সবার কাছে আমার হৃদয় থেকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। কিন্তু একটা জিনিস আমি রিকোয়েস্ট করতে চাই সবার কাছে, সেই রিকোয়েস্টটা হচ্ছে আপনারা সবাই দলে দলে আসবেন। আপনাদের সব ফ্রেন্ডদেরকে বলতে হবে, যারা এখানে ভোটার আছেন, যারা আমাদের এই ভিশনটা দেখতে চায় এবং আমাদের সাথে একসাথে কাজ করতে চায়, তাদেরকে সবাইকে বলবেন যে আসুন এবার আমরা একটা হিস্ট্রি ঘটনা ঘটাই, যে আমরা আটলান্টা জর্জিয়াকে দেখাই দিতে চাই যে আমরা যে কি করতে চাই এখানে, এটা আমরা সবাই মিলে করতে পারি। বিকজ উই আর ইউনাইটেড অ্যান্ড আমাদের এই ইউনিটির জন্যই আমরা এখানে আসতেছি। উই আর মেকিং এ স্টেটমেন্ট to the whole Georgia community, let's be united, let's do it together. And এটার জন্য আমাদের আপনাদের হেল্প দরকার। আমি বলবো আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে প্রত্যেকেই আপনারা পার্সোনাল রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের যারা ফ্রেন্ডস, ফ্যামিলি যারাই আছেন 10 জন করে রিচ আউট করেন। এক একজন যদি 10 জন করে ভোটারকে রিচ আউট করা যায় তাহলে আমরা এই নির্বাচনে জিততে পারি। আমরা যদি জিতে আসি তাহলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা কাজ করতে চাই। দিস ইজ এ ভলেন্টিয়ার অর্গানাইজেশন, আমরা সবাই ভলেন্টিয়ার, আমরা এখানে কাজ করতে চাই সবার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম। তো কেমন লাগছে আপনাদের এই প্যানেলকে একটু শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে কথা শোনার জন্য। এবং এদের পরেও কিন্তু আমাদের বেশ গুড নাম্বার অফ স্পিকার্স আছে। আমি রিকোয়েস্ট করব সবাইকে ধৈর্য ধরে একটু বসে শুনতে। আর আমি অলসো রিকোয়েস্ট করব সবাইকে যে যদি এই প্যানেলকে পছন্দ হয়ে থাকে, যদি এই প্যানেলের এজেন্ডাকে আপনারা পছন্দ করে থাকেন, তাহলে শুধু আপনাদের একার ভোটে এটা সম্ভব হবে না। Everybody has to knock some doors. I will personally request everybody যে সবাই ফ্রেন্ডস, ফ্যামিলি, মিউচুয়াল ফ্রেন্ডস যারা আছেন, এখানে যে ক্রাউড আছে এটার কয়েক মাল্টিপল যদি না হয় তাহলে এই ইলেকশনে যত ভালো এজেন্ডাই থাকুক না কেন, যত ভালো
প্যানেলই হোক না কেন এই প্যানেলটা জিততে পারবে না। আর ওরা যদি জিততে না পারে তাহলে আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা মিস করে ফেলবো যে আমরা আগামী প্রজন্মের জন্য এবং আমাদের বর্তমান প্রজন্মের জন্য খুবই সুন্দর একটা কমিটি নিয়ে খুবই সুন্দর কিছু কাজ করার আমরা একটা অপরচুনিটি মিস করে ফেলবো। আর এই মোমেন্টটাকে ধরে রাখার জন্য তোমরা একটা ছবি তুলে নাও প্লিজ, কারণ এটা সহজে পাওয়া যাবে না। দিস ইজ রিয়েলি আনফরগেটেবল একটা মোমেন্ট, আমরা চাই না এটাকে মিস করতে। ভাই আমরা একটা সেলফি নেবো পুরা সবার সাথে। 30 তারিখ সারাদিন শামীম শান্ত প্যানেলকে ভোট দিন। ভাই আমাদের ঘুরতে হবে, আমাদের একটু রিভার্স দিতে হবে। ক্যান্ডিডেটরা একটা ছবি তুলতে যাচ্ছে, তুলতে আমি সবাইকে বলবো যে আমাদের 15-20 মিনিটসের মধ্যে আমরা ইনশাল্লাহ ডিনার দিয়ে দিব। একটু ধৈর্য ধরে বসুন। আমাদের সঙ্গে এখানে আছেন বর্তমান ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার এবং ওনার 2-3 জন সহযোগী আমি দেখতে পাচ্ছি, মিস্টার রেজা করিম, মিস্টার মহিউদ্দিন দুলাল অ্যান্ড ইলা চান্দা অ্যান্ড রাসেল ভাই। আসতে থাকেন, আসতে আসতে। মিস্টার রেজা করিম, মঈনুদ্দিন দুলাল, রাসেল ভুইয়ান and Ila Chanda. Mr. Reza Karim is the Chief Election Commissioner. On behalf of the panel, আমি ওনাকে বলবো একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম রেজা করিম। ফার্স্টে আমি আমার ওয়ান অফ দ্য ইলেকশন কমিশন ইলাদিকে কিছু বলার জন্য বলতেছি। প্রিয় জর্জিয়াবাসী, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আমি কিন্তু ভোট চাইতে আসিনি, আমরা আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। আমরা এই কয়জন এখানে নির্বাচন কমিশনার, আমরা দোয়া চাচ্ছি যাতে আমরা একটি সুন্দর সফল নির্বাচন জর্জিয়াবাসীকে উপহার দিতে পারি। আর আপনাদের প্রতি একটা অনুরোধ যে প্লিজ সবাইকে অনুরোধ করছি কাদা ছোড়াছুড়ি না করার জন্য, নোংরামি কথাবার্তা না করার জন্য। নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই আবার একত্র হয়ে যাব, কিন্তু কথাগুলি কিন্তু থেকে যাবে এবং কে কি বলেছি, কার কি চরিত্র সব কিন্তু খুলে যাবে। ভালো থাকুন সবাই। এখন আমি আমার প্রিয় ব্রাদার হেয়ার দুলালকে আমি কিছু বলার জন্য বলছি। ধন্যবাদ রাজা ভাই। আপনারা সবাই জানেন এটি একটি নির্বাচনী প্রচারণা প্রোগ্রাম। আমরা এখানে কি করছি? আমরা এই প্যানেল বা আরেকটা প্যানেল কাউকে সাপোর্ট দিতে আসি নাই। আমরা আসছি আমরা নির্বাচনী প্রসেসটাকে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্যে, এবং আমরা এখানে এসে অত্যন্ত আপ্লুত যে আজকে এই সুন্দর সমাগম দেখে কমিউনিটির ইয়াং জেনারেশন থেকে মুরব্বীরা সবাই এখানে আসছেন। সেই জন্যে বাংলাদেশ সমিতির ইলেকশনে অংশগ্রহণ আপনাদেরকে দেখে আমরা খুবই আপ্লুত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইলেকশনের প্রসেসের মধ্যে কিছু প্রশ্ন আসছে আমাদের কাছে যে আমরা কেন ভোটার হওয়ার জন্যে আইডি কার্ডের আপনার জর্জিয়া ড্রাইভিং লাইসেন্সের বা জর্জিয়া স্টেট আইডির কেন আমরা 5 ডিজিট এখানে নিচ্ছি। আমরা এই 5 ডিজিটটা নিচ্ছি এই কারণে শুধু আইডেন্টিফাই করার জন্য, অথেন্টিসিটির জন্য। কারণ অনেকের আমরা যে দেশ থেকে আসছি, যেই কালচার থেকে আসছি, আমাদের অনেকের নামের লাস্ট নাম এবং ফার্স্ট নেম অনেক মিল হয়ে গেছে, অনেক একই রকম নাম। তাই অথেন্টিসিটি রাখার জন্যে আমরা এই নাম্বারটা নিছি। আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে এই আইডি নাম্বার দিয়ে কেউ কোনো রকম আপনার আইডেন্টিটি থেফট হইতে পারে কিনা। দেখুন, আইডির
লাস্ট 5 ডিজিট এবং টোটাল নাম্বার দিয়েও কোন রকম ক্রেডিট কার্ড বা বিল পরিশোধ করা যায় না। আইডির নাম্বারগুলি শুধুমাত্র অফিসিয়াল পারপাসে ব্যবহার হয়। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অফিসে, স্পেশালি গভর্নমেন্টই শুধু ইউজ করতে পারে এই নাম্বারগুলি। ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে হইলে কোন রকম আইডেন্টিটি থেফট যদি চেষ্টা করে, সেই জন্য আপনার সোশ্যাল সিকিউরিটি দরকার হয়, নট আইডির কপি, আইডির নাম্বার। সেই জন্যে আমি আর অ্যাকচুয়ালি বেশি কথা বাড়াবো না, আপনি অনেক বক্তব্য শুনছেন এখানে। আমরা চেষ্টা করছি এখানে 30 তারিখে এই হলেই ইলেকশন হবে, আপনারা সবাই আসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচনটা কন্ডাক্ট করতে পারি। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এবং এখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার রেজা ভাই এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দুলাল। আচ্ছা, আমি এখানে আসার পর ফার্স্ট আগেন আসসালামু আলাইকুম এবং আদাব। এখানে আসার পর অনেক কথা শুনলাম, অনেকের একটু কনফিউজ ছিল যে এই সমিতি কি আসলে আমাদেরকে সব দিতে পারবে। ট্রাস্ট মি, আই বিন হিয়ার 37 years ইন দিস সমিতি। টুডে মুহিব ভাই আমাকে কল করছে, বলছে যে ফ্রম দ্য ডে ওয়ান ওয়েন দ্য কনস্টিটিউশন স্টার্টেড উই স্টার্টেড দ্যাট ওয়ে। সো আমি 5টা থেকে 6টা কার্যকরী পরিষদের ছিলাম, আমি এক্স প্রেসিডেন্ট ছিলাম। আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে আবার চিফ ইলেকশন কমিশনার হয়েছি। সো এই কমিউনিটি আপনাকে ওখানে নিয়ে যেতে পারবে এবং সেটার জন্য আমি আপনাকে বলতেছি যে আপনারা শিওর থাকেন আর এশিওর থাকেন যে 30 তারিখে যখন ভোট দিতে আসবেন, আমরা মেক শিওর যে আপনাদের ভোট কাউন্ট হয় এবং সেটার যাতে ব্যালটটাকে আমরা ঠিকভাবেই করতে পারি, সেই জন্য সিকিউরিটি এবং সব কিছু আমরা দিলাম আমাদের নির্বাচন কমিশন থেকে, বুঝছেন। তো নির্ভয়ে আপনারা আপনাদের ভোটটা কাস্ট করতে পারবেন। সেকেন্ড থিং, আমি আপনাদের কাছে জোর করে বলবো যে প্লিজ আমাদেরকে, আর বিনতির সময় বলবো আমাদেরকে সাহায্য করবেন সেই দিন। মেইনলি দ্য ক্রাউড কন্ট্রোল। হয়তোবা আমি এখানে অলমোস্ট সবাইকে চিনি, অলমোস্ট লাইক সামনে এসে দেখতেছি, আমাকে এসে বলেন না যে আমি এই চিনি ওই চিনি। আই ডোন্ট নো ইউ দ্যাট ডে, ওকে? সো প্লিজ ডোন্ট কাম, উই হ্যাভ আওয়ার সিকিউরিটি, সো টক টু সিকিউরিটি অ্যান্ড দে উইল শো ইউ হোয়াট টু ডু। অ্যান্ড আমরা 5 জন আছি, আমরা আপনাদের হেল্প করব কিভাবে কি করতে হবে না হবে। সো আই উইশ ইউ গুড লাক টু এভরিবডি অ্যান্ড লেটস জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার বাংলাদেশ, জর্জিয়া বাংলাদেশ সমিতি। থ্যাংক ইউ। এই বলে আমি শেষ করব। আল্লাহ হাফিজ। আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রোগ্রামটা নেই। অনেক তো বক্তৃতা শুনলাম, এখন কিছু গান শুনি। আপনারা সবাইকে চিনেন, আপনারা এখানে সবাই আসান নিটোলকে চিনেন। আমি রিকোয়েস্ট করব নিটোল ভাইকে এখানে চলে আসতে আর আমাদের সবার মনোরঞ্জন করতে। শুধু দর্শক মণ্ডলী, আমরা 2 জন মানুষকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিতে চাই, যাদের নাম বললেই না। I think these 2 ladies are more motivated than their husbands, I tell you this. Ladies and gentlemen, I would like to introduce Mrs. Shamim, Adila, and Mrs. Shanto Irina. Ladies and gentlemen, please give these 2 ladies a round of applause. Thank you. আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আদিলা হোসেন, আমি শামীম হোসেনের মোহাম্মদ হোসেন শামীমের ওয়াইফ। আমি জানি সবাই মানে আমার সাথে অনেকের পরিচয়, কিন্তু অনেকেই জানে না যে শামীম আমার হাজব্যান্ড। সো প্লিজ, সো নাও ইউ নো। Thank you for coming here today. Thank you for supporting us. We will see you, inshallah, November 30 from 9 AM to 6 PM. সারাদিন ধরে আমরা শামীম শান্ত প্যানেলে ভোট দেব। Thank you for your support.
আসসালামু আলাইকুম এন্ড আদাব সবাইকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই আপনারা এখানে এসেছেন। আমার নাম ইরিনা, আমি হলো কি আহমেদ আহসান শান্তর ওয়াইফ। আই এম শিওর বেশিরভাগই সবাই আমাকে চিনে। আপনারা প্লিজ সবাই চলে আসেন নভেম্বর 30 তারিখে এখানেই গ্লোবাল মলে আমাদের পুরো প্যানেলকে ভোট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সময় ধারার পাতে দেখো বিয়োগের ঘর, চলার পথে পথের পাশে কিন্তু সময় ধারার পাতে দেখো বিয়োগের ঘর, চলার পথে পথের পাশে কিন্তু তাদের খাতায় হিসাব করবে জীবন চলে। আজ পাওনা দেনা ভাঙিয়ে দিয়ে বাইরে ছুটে আজ নতুন আলোর দিগন্তে সব মরণ ভুলে গিয়ে হাসি নিয়ে আর বাসি নিয়ে হাসি নিয়ে আর বাসি নিয়ে নতুন আনন্দে সব ছুটে ছুটে যায় মরণ ভুলে গিয়ে চলে যায়। আজ জীবন ভুলে ছুটে ছুটে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। শামীম শান্ত কেন বলুন? থ্যাংক ইউ লিটন ভাই। শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা খাওয়া নিয়ে নিয়েছেন আপনারা কিন্তু ভিতরে এসে বসতে পারেন খাওয়া নিয়ে। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, আমাদের ফিউচার কালচারাল সেক্রেটারি মেবি একটা গান গাইবে নিরল ভাইয়ের সাথে। So, Masum Bhai Shiddu is not just an honorary culture secretary. He is very much busy and kind, and he is very good in running and many other things. Also, he is a good singer. So today, I'm going to show you what kind of cultural secretary we have. Okay? Ready? We're going to do a soul song. Everybody can sing together.
যখনই তোমার চোখে আমার মুখারিতে স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভিমা তুমি কি সেই সুরভিতে ও মনে মনে সুর দিয়েছ ও কেউ জানেনি মন শুধু মন ছুঁয়েছে শুধু মন যখন তোমার চোখে আমার মুখারিতে স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভিমা তুমি কি সেই সুরভি পেয়েছো স্বপ্নের দ্বার খুলেছো ও কেউ জানেনি মন শুধু মন ছুঁয়েছে শুধু ও